আসসালামু আলাইকুম। আপনারা যে গাছটি দেখতে পারছেন, এটা সৌদি আরবের আজওয়া খেজুর গাছ। আমার বাবা হজে থেকে যে খেজুর নিয়ে আসছিল, তার বীজই আমি রোপণ করেছিলাম দেখার জন্য গাছটি হয় কিনা। আলহামদুলিল্লাহ, গাছটি হয়েছে। এখন এখান থেকে উঠাতে হবে। এইখানে একটি গাছ থাকার কারণে এখানে খেজুর গাছটি বড় হতে সমস্যা হবে। এইজন্য এখান থেকে উঠিয়ে যে জায়গায় লাগালে ভালো হবে ইনশাল্লাহ আমি ওই জায়গায় লাগানোর চেষ্টা করব। যে খেজুর গাছটি কাটছি এটা উঠিয়েছি আগে থেকেই, এটা অনেক বড় হয়ে গেছে এখন। এটা ওঠানোর জন্য প্রথমে চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, ডাগরগুলা কেটে নিয়েছি। এরপরে উঠানোর জন্য কোদাল দিয়ে চারদিকে কেটে নিচ্ছি, তাহলে যেন চারভাবে ওঠানো যায়। শিকড় থাকার জন্য মেহগনি গাছের এটা ওঠাতে অনেক কষ্ট। গাছটাই ওঠানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা গাছ উঠিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি। গাছ উঠানো হয়ে গেলে তার গাছ ওঠানোর পরে বাড়ি থেকে ছাই নিয়ে আসলাম। এই ছাই যদি দেই তাহলে গাছের শিকড় পোকামাকড় নষ্ট করতে পারবে না, এই জন্য ছাই দেব নিচে। এইখানে ছাগলের উম, লাদি আছে, এগুলা দিলে সার হিসেবে কাজ করবে। এই জন্য ছাই, গোবর এবং মাটি একসঙ্গে মিক্স করে দিচ্ছি। এরপরে আমি এইখানেই আমার আজোয়া খেজুর গাছটি লাগাবো ইনশাল্লাহ। এই যে আমাদের খেজুর গাছটি লাগানোর জন্য এখানে সুন্দর মতো চাল কেটে নেওয়া হচ্ছে, কারণ খেজুর গাছটি লাগানোর জন্য খুব সুন্দর একটি প্লেসের প্রয়োজন পড়ে। এবং আমরা এই চারে এখন কিছু প্রাকৃতিক সার ব্যবহার করব। এখানে রয়েছে ছাগলের গোবর এবং সঙ্গে আছে ওই পাশে হাড়িতে আছে ছাই। এটা দিলে খেজুর গাছ অনেক শক্তি পাবে। এই যে আমার ভাই, সে এখন আর কি ঘাসগুলা সুন্দর করে এই মাটিতে মিক্স করবে, তারপরে গাছটি লাগানো হবে ইনশাল্লাহ। এই যে আমাদের এই চারে এখন ছাই প্রয়োগ করা হচ্ছে। এই ছাইটি দিলে পোকামাকড় এই খেজুরের নতুন যে শিকড় বের হবে এটা আক্রমণ করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন ছাইটা প্রায় শেষ। ছাইয়ের সঙ্গে আরো কিছু মিশ্রিত করা আছে যেটা খেয়াল নেই আর কি। এই যে এখন আমাদের শেষ পর্যায়ে ছাগলের গোবর ব্যবহার করা হচ্ছে। এটা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং গাছটি খুব দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখন খেজুর গাছটি রোপণ করা হবে, আপনারা সবাই দোয়া করবেন গাছটি যেন পরিপূর্ণভাবে এখানে হতে পারে। বিসমিল্লাহ। গাছটি লাগানো হচ্ছে এবং সুন্দর মতোই হবে আশা করি। আলহামদুলিল্লাহ, খেজুর গাছটি সম্পূর্ণ ভালোভাবেই লাগালাম। আপনারা সবাই দোয়া করবেন আমার আজোয়া খেজুর গাছটি যেন জীবিত থাকে এবং গাছটিতে খেজুর ধরে।